আমার ফ্রেন্ড যে আপনাকে টিকিট অ্যারেঞ্জ করার কথা বলেছিলাম ওর জন্য। এই টিকিট অ্যারেঞ্জ হয়নি বলতে তারপর আপনি চলে আসেন কেন? আপনার মাথায় সমস্যা আছে আপনার? এই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? একদম ঠিক করছে, আমি খারাপ মানুষ। আমি তো আমার বান্ধবীর সাথে ট্যুরে যাব। এখানে আমি সারা ঘুমাই, প্লিজ ওনাকে একটু বলেন আমার সিটটা ছেড়ে উঠতে। সেখানে আমি দেখছি তো কোথায় যাচ্ছিস? তুই আমার সিটে বল। এই এই ওঠেন, ব্রাশের পেস্ট দেন। ব্রাশ আর পেস্ট দিব মানে? সকালবেলা আসার সময় আমি দাঁত ব্রাশ করে আসি নাই, এখন আমি দাঁত ব্রাশ করবো, আমাকে ব্রাশের পেস্ট দেন। আপনি কি কমন সেন্স নাই? এটা ট্যুরে আসলে বেশি কি কি জিনিস আনতে হয় এটা আপনি জানেন না? আপনি একটা টিকিট অ্যারেঞ্জ করতে পারেন না? আপনার কাছে একটা ব্রাশ আর পেস্ট চাইছি, আপনি সেইটাও পারেন না, তাহলে আপনি পারেন আবার কি হয়েছে? আর আমি সকালে দাঁত ব্রাশ করে আসি নাই। আচ্ছা তুই আমার সাথে আয়, আমি তোকে ব্রাশ আর পেস্ট দিচ্ছি। প্লিজ ওনাকে ম্যানেজ করে দিন। আমরা কোথায় যাচ্ছি? আমরা কার সাথে যাচ্ছি? বেড়াতে যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে। না তুই তো কোনো ভালো মানুষ না, উনি সন্ত্রাসী। বুঝতে পারলে তুই কি বলিস? উনি সন্ত্রাস হতে যাবে কেন? আমি ঠিকই বলতেছি, একটু আগে তার ব্যাগের মধ্যে আমি দেখছি ছুরি। আর আমি এটা মোটামুটি শিওর যে এরপরে যদি ওনার ব্যাগ আমরা সার্চ করি দেখবেন পিস্তল আরো অনেক কিছু পাবো। আমরা ওয়াশরুমের মধ্যে ওনাকে লক করে দিয়ে পুলিশকে কল দিই। ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমরা যে চল চল। এটা আমাদের ক্যাম্প সাইট, আমরা তাহলে এখানে থাকি। হ্যাঁ দোস্ত কি হয়েছে? সমস্যা কি? ঘুম আসতেছে না শিয়ালটাকে। তুইও ডাক, দেখ এমনিতে জানিতে আমার ঘুম হয়নি, আমার মাথা ব্যথা করতেছে, ঘুমাইতে দে। আচ্ছা তোর কাছে ওই ট্যুর গাইডের নাম্বার আছে, থাকলে আমাকে দে, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। কি দারুণ জায়গাটা, রাতের বেলা তো বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আসছে। এই ট্যুর গাইড, এই কি ব্যাপার তাকিয়ে আছেন কেন? আপনি কি বোঝেন কম নাকি আমার সাথে ইচ্ছা করি আর কি করছেন? কি আপনি যাবেন নাকি আমি যাবো? আমিও কোথাও যাবো না, আপনিও কোথাও যাবেন না। কালকে সারা রাত আপনার ফোন বন্ধ ছিল কেন? আমি সারা রাত আপনাকে ফোন দিছি, আমি ফোনে পাই নাই। আপনি জানেন আমি কালকে একটু ঘুমাইতে পারি নাই? আমি কি আপনার চোখের ঘুম কেড়ে নিয়ে গেছি? কালকে সারা রাত শিয়াল ডাকছে, আমি একটু ঘুমাতে পারি নাই। আমি একা একা রাতে ঘুমাতে পারি না। আমার টেন্ট আমি আপনাকে দিয়ে চলে গেছিলাম, আর যে টেন্ট ভাড়া দিছে তার বাড়ির বারান্দায় আমি ঘুমাইছি। রাত ঘুমাইতেও পারি নাই, কারণ সারা রাত আমি মশা মারছি। তাই ভালো লাগা শেয়ার করলে ভালো লাগা বাড়ে, আর কষ্ট শেয়ার করলে কষ্ট কমে। ভালোবাসার মানুষেরা, তোমাদেরকে আজকে দেখে মনে হলো তোমরা দুজন অপরিচিত মানুষ, কেউ কাউকে চিনোই না। সমস্যা নিজেদের মধ্যে, কথা না বললে দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে সম্পর্ক নষ্ট হবে। কথা বলো নিজেদের মধ্যে। কি কথা বলবো ভাইয়া? ওর সাথে আমার সম্পর্ক শেষ, একদম ব্রেকআপ। ওর সাথে কোনোভাবে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না। ভার্সিটি তোর এতগুলো মেয়ে ফ্রেন্ড আমার সামনে তাদের সাথে আড্ডা দেয়, আমার এসব একদম ভালো লাগে না। তো তুমি কি চাও? আমি এখন তোমার জন্য আমার সব ফ্রেন্ডকে বাদ দিয়ে দিই? তুমি আর আগের মতো নাই রাফসান। কোন দিক দিয়ে আমি আগের মতন আমাকে দেখাও। আমি তোমাকে অনেক ভালোবাসি রাফসান, তোমার সাথে কথা না বলতে বললে আমার একদম ভালো লাগে। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। সরি। আমার লাইফে একটা মানুষ আছে, সবাই তাকে চেনে, আর যে তিথি, আমি না ওনাকে ভালোই বাসি, ওয়ান সাইডেড লাভ। কিন্তু আমি আমার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছি অনেকবার, কমেন্টস এর মাধ্যমে, ইনবক্সও করছি কতবার, কোনো রিপ্লাই পাইনি। কাউকে ভালোবাসলে সেটা তাকে জানাতে হয়। এখান থেকে গিয়েই আমি তার অফিসে চলে যাব, গিয়ে আমার ভালোবাসা প্রকাশ করতে। একটা মানুষ আপনাকে চেনে না, কিন্তু মানুষটা আপনাকে অনেক ভালোবাসে, আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। কি অদ্ভুত, তাই না? আর এই যে এই ছেলে, তুমি তো আমাদের কারোর সাথে কথাই বললে না। বললো লোক আমরা একসাথে আসলাম, আমরা সবাই কথা বললাম। বলার মতো তেমন কিছু নেই। বাবা মা কে সেটা আমি জানি না। অনেক শিয়াল ডাকে, কালকে সারা রাত আমি একটু ঘুমাইতে পারি নাই। আপনি প্লিজ যাবেন না, আমি একা একা ঘুমাইতে পারি না, আমার ভয় লাগে। আপনি দাঁড়ান এখানে, আমি একটু ঘুমাই প্লিজ। ঠিক আছে, আপনি ঘুমান। আমার খুব ভয় করছিল, তাই আপনার পাশে এসে শুয়েছিল। সরি।
গাইড কই যান? রেজার মধ্যে ঘুরতে গেছে, আমিও যাচ্ছি। সবাই ঘুরতে গেছে, আপনিও ঘুরতে যাচ্ছেন, তো আমি যাব না? আমি আটকে রাখছি আপনাকে? তো আমি একা একা ঘুরবো কিভাবে? একা একা ঘুরতে না পারলে কাউকে সাথে নিয়ে আসতেন। আপনি তো একা একাই আসছেন, আমি যাবো আপনার সাথে। এক মিনিট, কোথায় যাবো সেটাও ঠিক মতো জানি না। ফাইন, আমার সাথে গেলে আমি যা করবো তাই কিন্তু করতে হবে। করলাম, চলেন, আমার কোনো অসুবিধা নেই। আরে কি ব্যাপার, আছেন? না, আমি কখনো সমুদ্রে নামি নাই। মাঝে মাঝে রুটিনের বাইরে একটু যাইতে হয়, তাহলে জীবনে বাঁচার স্বাদ আরো বাইরে যায়। আছেন? আপনাকে একটা প্রশ্ন করি। শিওর। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার মানে কি? আপনি তাকে কতটুকু ভালোবাসেন? আমি তাকে কতটুকু ভালোবাসি এটা তো পরিমাপ করে বলা সম্ভব না। যার কথায় শুধুমাত্র আমি সবকিছু ছেড়ে আমার স্বপ্নের পথে হাঁটা শুরু করতে পারি, তাকে ভালোবাসার জন্য আমার আর খুব বেশি কারণ প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। আমি তিথি। আজকে সকালটা শুরু করছি আপনাদের সাথে। একজন মানুষ আপনাকে চিনে না, কখনো দেখে নাই, কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। গাড়ি রেডি আছে, আমি ব্যাগটা নিয়ে এসেছি। আপনারা জানেন আমি তো চেক দিয়ে আসি এগুলো। সানি ভাই, সানি ভাই, যার এই পৃথিবীতে কেউ নাই, সে বাঁচলে কি আর না বাঁচলে কি? আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই আমার লাশটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে। জীবন অনেক প্র্যাকটিক্যাল, সময় অনেক স্বার্থপর, কেউই কারোর জন্য থেমে থাকে। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখা নাও দেখে নাও, পাবে না সময় হয়তো।